মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু আমি যেতে হচ্ছে বিডন স্ট্রিট, কারণ উত্তরের রানীমার আজকে মণ্ডপে প্রবেশ আছে। আর সেই সুন্দর দৃশ্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছ অলরেডি চালচিত্র চলে এসেছে, শুধু দুর্গার আসার অপেক্ষা। বুঝতেই পারছো সেই সুন্দর যে মুহূর্তগুলো সমস্তটা শেয়ার করতে চলেছে, কিন্তু ওই ভিডিওকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের আগে একটু প্যান্ডেলটা হালকা করে দেখে দিই। প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু কমপ্লিট, যে এখন রঙের কাজ সেটা কিন্তু হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর পিছনে কিন্তু চালচিত্রটা লাগানো ইতিমধ্যে হয়ে গেছে, আর কাজ তো বললাম রঙের কাজ চলছে। আর যেহেতু এটা একদম মেন রাস্তার উপরেই পুজোটা হয়ে থাকে, তো বুঝতেই পারছো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্যানার লাগানো রয়েছে। তো চলো এবার যে মেন আকর্ষণ আজকে যে ঠাকুর আনার যে শোভাযাত্রাটা, সেই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার কিন্তু আগমন ঘটে গেছে। দেখতেই পাচ্ছ মা দুর্গাকে কিন্তু লরির মাধ্যমে কিন্তু নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছ মণ্ডপে। আর এদিকে কিন্তু ঢাক বাজছেই। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখন কিন্তু যে রানীমা, তাকে কিন্তু আর যে মণ্ডপ সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই গাড়িগুলোতে দেখতে পাচ্ছ মা দুর্গার যে চারজন সন্তান, তারা কিন্তু অলরেডি গাড়িতে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর একদম সামনে থেকে তোমাদের দেখায় যে গণেশ প্রতিমা, তো তাকে দেখতে পাচ্ছ তোমরা। তো সেখানে এখন লরিতে রয়েছে, আর এইদিকে রয়েছে কিন্তু মা দুর্গা, বুঝতেই পারছো। আর আগের লরিতে যে যাই দেখি, দেখতে পাই আগের লরিতে কি রয়েছে। তো দেখতে পাচ্ছ আগের লরিতে রয়েছে কিন্তু মা লক্ষ্মী, আর খুবই কিন্তু অসাধারণ দেখতে লাগে। আর এই লরিতে দেখতে পাচ্ছ মা সরস্বতীকে কিন্তু রাখা রয়েছে, তো বুঝতে পারছো অসাধারণ দেখতে লাগছে কিন্তু মা সরস্বতীকে। এই লরিতে রয়েছে কার্তিক, দেখতে পাচ্ছ কার্তিককেও কিন্তু অসাধারণ লাগছে। তার ড্রেস আপটা কিন্তু সত্যি অসাধারণ, আর তার বাহন যে ময়ূরটা কিন্তু সত্যি অসাধারণ তৈরি করা হয়েছে, বন্ধু দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ যে দুর্গা প্রতিমা, তাকে কিন্তু যে মূল মণ্ডপে সেটা কিন্তু প্রবেশ করানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু যে দুর্গা প্রতিমা কিন্তু যে মূল মণ্ডপ সেখানে কিন্তু প্রবেশ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন এই কুলিদের মাধ্যমে কিন্তু মা দুর্গাকে যে মূল মণ্ডপ সেখানে প্রবেশ করানো হচ্ছে, তো দেখতে পাচ্ছ সেই সুন্দর মুহূর্তটা তোমার সাথে শেয়ার করছি।
তো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ যে দুর্গা প্রতিমা তাকে কিন্তু একদম মূল মণ্ডপে কিন্তু প্রবেশ করানো হয়ে গেছে। আর এখন কিন্তু তারই সন্তান যে গণেশ বাবাজি তাকে কিন্তু ধীরে ধীরে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে, প্রবেশ করানো হবে দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণ দৃশ্য তো শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা যে গণেশ তাই কিন্তু এখন যে মূল মণ্ডপ সেখানে কিন্তু প্রবেশ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধু দেখতে পেলে ধীরে ধীরে কিন্তু গণেশ প্রতিমাকেও কিন্তু মণ্ডপে প্রবেশ করানো হয়ে গেল, বুঝতেই পারছো তোমরা। এখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু কার্তিককেও কিন্তু তার যে মূল স্থানে প্রবেশ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ প্যান্ডেলে কিন্তু এখন প্রবেশ করানো হচ্ছে কার্তিককে, বুঝতে পারছো। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে লক্ষ্মী প্রতিমা তাকেও কিন্তু মণ্ডপে প্রবেশ করানো হলো। এবার ধীরে ধীরে কিন্তু লরি থেকে নামিয়ে তার যে মূল স্থান সেখানে কিন্তু রাখা হবে, দেখতে পাচ্ছ। অলরেডি ওই পাশেও দেখতে পাচ্ছ যে কার্তিক যে ঠাকুর তাকেও কিন্তু একদম মণ্ডপের কাছে নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু লক্ষ্মী প্রতিমাকে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করানো হয়ে গেল। আর ওইদিকে কিন্তু যে কার্তিক ঠাকুর তাকেও কিন্তু যে মূল মণ্ডপে প্রবেশ করানো হয়ে গেল। আর পিছনে যে চালচিত্রটা সেটাও দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ পুরো নিখুঁত কাজ দিয়ে কিন্তু তৈরি করেছে, পুরোটাই গোল্ডেন কালারের, অসাধারণ লাগছে কিন্তু চালচিত্রটা। আর এই সম্পূর্ণ সেট আপটাও কিন্তু অসাধারণ লাগছে, শুধু সরস্বতী ঠাকুর আসার অপেক্ষা। এখন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ লরিতে কিন্তু যে সরস্বতী প্রতিমা তাকে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে। আর এখন কিন্তু যে মূল মণ্ডপ সেখানে কিন্তু প্রবেশ করানো হবে, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত যে মাতৃ প্রতিমা তারা কিন্তু মণ্ডপের মূল যে মণ্ডপ সেখানে কিন্তু প্রবেশ করে গেছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে যে পিছনে চালচিত্রটা সেটা কিন্তু অসাধারণ লাগছে। আর প্যান্ডেলের কাজ বলতে গেলে ভিতরে কিন্তু অনেকটা বাকি, দেখতে পাচ্ছ। রঙের থেকে শুরু করে বিভিন্ন স্ট্রাকচারের যে পার্ট সেগুলোকে তৈরি করে রাখা রয়েছে, এই কাজগুলো কিন্তু আপাতত বাকি রয়েছে, বুঝতে পারছো। তার আগে কিন্তু যে উত্তরের রানীমা মণ্ডপে কিন্তু প্রবেশ করে গেল, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম উত্তরের রানীমার মণ্ডপের পথে যে শোভাযাত্রাটা, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে কী করতে হবে সকলেই জানো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে এরকমই কোনো প্রস্তুতি পর্ব ভিডিও বা মাতৃ প্রতিমা মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যের কোনো ভিডিও নিয়ে।